তো এই যে কোরআন আল কারীম, প্রিয় ভাইরা, মেলাক্কার ভাইরা, কোরআনই শুধু কোরআনের নাম নয়, আল কোরআন আল কারীমই শুধু কোরআন আল কারীমের নাম নয়, এছাড়া আরো অনেক নাম আছে। কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব। আমার সাথে সাথে বলেন, একটা নাম কি? যেমন সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এটা এমন কিতাব যেখানে কোনো ভুল নাই। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কারণ এই কিতাবটাকে নাজিল করেছে কে? This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidebook and a guidance for those who are muttaqun. এই কোরআন, এটা হচ্ছে আল কিতাব, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। তাহলে আমরা জানলাম কোরআনের একটা নাম কি? আল কিতাব। একটু বলেন সবাই, আল কিতাব। এরকম অনেক নাম আছে। কোরআনের আরেকটা নাম হচ্ছে আয-যিকির। কোরআনের আরেকটা নাম কি? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই জিকিরকে মানে এই কোরআনকে তোমাদের জন্য নাজিল করলাম, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। জিকির, কোরআনের একটা নাম কি? এর আগে জানলাম আরেকটা নাম কি? কিতাব। প্রিয় ভাইরা, কোরআনের আরেকটা নাম হচ্ছে আল ফুরকান। এই যে সূরা থেকে আলোচনা করব, 25 নম্বর সূরা, মাক্কি সূরা, এই ফুরকান এটা কোরআনের আরেকটা নাম। তাহলে একটা পেলাম আল কিতাব, 2 নম্বরে পেলাম আয-যিকির, 3 নম্বরে পেলাম এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে অর্থাৎ কোরআনকে তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য সতর্ককারী হয়ে যেতে পারেন। পড়েন সুবহানাল্লাহ।